তোমার কাছে কোনটা বড়? সূর্য তোমার সম্পর্কে কি ভাবলো সেটা, নাকি তোমার স্বামী যার সঙ্গে তোমাকে সারাটা জীবন সংসার করতে হবে সে তোমাকে কিভাবে দেখতে চায় সেটা? দেখেন, বারবার স্বামী স্বামী কইলে যে কেউ স্বামী হইয়া যায় তা কিন্তু না। রঞ্জা, তোমাকে একটা কথা ফাইনালি বলে দি রঞ্জা, আর যদি কখনো তোমার মুখে এসব কথা শুনি বা কখনো এসব শব্দ তুমি ব্যবহার করো, তাহলে আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দেখো, তোমার মনের ভিতরে তোমার কি আছে, তুমি কি মনে করো না করো তাতে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু তোমার বাহ্যিক ব্যবহারে যেন এটাই প্রমাণিত হয় যে আমি তোমার স্বামী। যখন নিজের ইচ্ছেতে কিচ্ছু হয় না, তখন জোর খাটাতে হয়। বুঝতে পেরেছ? তোমার এই চোখের জল একঘেয়ে হয়ে গেছে আমার কাছে। ওসব আমার আর কিচ্ছু এসে যায় না। আপনি কিন্তু আমার লাগে বিশ্বাসঘাতকতা করলেন। পুরনো কথা। আর তাছাড়া তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করনি, তুমি আমার কেরিয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। কি ভেবেছিলে বিয়েতে রাজি হবে, বিয়ে করবে, তারপর যেই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে পড়বে, তাই তো? তো এটা কি খুব খুব একটা পবিত্র মনের পরিচয়? আমি আপনি ঠকাইতে চাই না সৌম্যবাবু, বিশ্বাস করেন। আমার লেখান এখন সামান্য মায়া লিগা আমি কিছুতেই আপনি ঠকাইতে চাই না। আমি ঠকাতে চাই? আর কিছু বলার আছে? আছে? বেশ, আমি আপনার শর্ত মাইনা নিলাম। আজকের পর থেকে আমার আচরণে বাইরের কেউ আপনারে আমার স্বামী ছাড়া অন্য কিছু ভাববো না। দ্যাটস লাইক আ গুড গার্ল রঞ্জা। উফ, মাথাটা যে ধরেছে না। রঞ্জা, একটু মাথাটা টিপে দেবে? ও বাবা, সরি, বলা যাবে না তো। তোমার তো আবার সতীত্বে লাগবে। ভাবতেছি কাল বিশ্ববিদ্যালয়ে যাই এখন কাম করে আসুন। কি কাজ? আমি যাতে এই পরীক্ষাখান প্রাইভেটে দিতে পারি সেই কাজ। হঠাৎ কেন? তোমার কি রেগুলার ক্লাস করতে কোনো অসুবিধা হচ্ছে? হইতেছে। ও, হবেই তো। সূর্য ক্লাস নেয় না, দেখলেই তো মনটা উচাটন হয়ে যায়। আমরা যখন এইভাবেই মানিয়ে থাকতে হইব এখানে, তখন তখন হ্যাঁ না কিছু না। যাকে তোমার যা ইচ্ছা হয় তুমি করো, গে যাও। ও জানো, আজকে ময়না দেবীকে দেখতে গেছিলাম, সূর্য ছিল। ময়নাকে দেখে মনে হলো আগের থেকে এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। ভালো। ভাবছি কি রঞ্জা, সূর্য আর ময়না দেবীকে একদিন আমাদের বাড়িতে খেতে ডাকবো। না দেখো, আমাদের বিয়েতে তো সূর্য বেশিক্ষণ থাকতে পারেনি, তখন ময়না দেবী অসুস্থ ছিলেন, আর কিছু খেতেও পারেনি, একটু এসেই চলে গেছে। তাই আপনি কেন এই ভয়ঙ্কর খেলায় নামলেন সৌম্যবাবু?
কি লাভ আপনার হাতে? খেলা? কিসের খেলা? আরে বাবা, 7 জন মানুষ, তাদের বাড়িতে ডাকবো, এতে দোষের কি আছে? সীতার অগ্নি পরীক্ষা জানো রঞ্জা? তোমাকে দিয়ে আমি সেই অগ্নি পরীক্ষা দেওয়াতে চাই। দেখি তুমি কত দূর খাঁটি সীতা। মারে, মা, আজ আপনাদের মেয়ে লক্ষ্মী হয়ে গেছে, ওষুধপত্র সব ঠিক মতো খেয়েছে। হাসি, বাবা তুমি এসেছো? বারে আসবো না? কালকে আসতে পারিনি বলে মনটা কিরম খচখচ করছিল। দেখ মা, তোর জন্য কি নিয়ে এসছি, তুই যা যা খেতে ভালোবাসিস সব আছে। আপেল, তারপরে এই যে আঙুর, হ্যাঁ এখানে রইলো। হ্যাঁ দেখ না মা, পেয়ারাটা পেলাম না, জানিস তো, ভালো পেয়ারা পেলাম না। এই কলাটা রইলো এখানে, আর নাশপাতিটাও পেলাম না। আমি কালকে নিয়ে আসবো। যা কি যা এনেছে সব খাবি কিন্তু। এটা 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 থাক থাক, এখানে রেখে দাও। থাক, আর বলিস না মা, কালকে এমন বর্ষা নামলো যে আসতেই পারলুম না। আমি তো তোমাদের বলেছি বাবা, রোজ রোজ আসার কোনো দরকার নেই। না রে মা, জানিস তো কত ঠাকুরের দৌড়ে দৌড়ে যে পুজো দিচ্ছি। আজ কেমন আছিস মা? ঠাকুর মনে হয় আমার কথা শুনছে না, মুখ তুলে চাইছে না রে মা। মা কেন কাঁদছো মা? আমি তো এখন দিব্যি আছি। হ্যাঁ রে মা, বলছিলাম যে এসব ওষুধপত্র ঠিক ঠিক মতো খাচ্ছিস তো? হ্যাঁ বাবা, আসলে কি বলতো, ভেবে দেখলুম যে জীবনখানা তো একটাই, এই জীবন চলে গেলে তো আর ফিরে পাওয়া যাবে না কো। আর সুখ দুঃখ হাসি কান্না সব যখন এই একটাই জীবনে আছে, তখন যে কটা দিন ঈশ্বর আমার এখানে বাস ঠিক করেছেন, সে কটা দিন থেকেই যাই না কেন। খোদার ওপর খোদ্দারি করে কি লাভ বলো বাবা? ময়না মা, ঈশ্বর তোকে সুমতি দিয়েছে। হ্যাঁ রে মা, ঈশ্বর তোকে সুমতি দিয়েছে। আমি তো ঈশ্বরের কাছে কত প্রার্থনা করেছিলাম যে ঈশ্বর আমার মেয়েটাকে একটু সুমতি দাও। ময়না, আজ কতদিন পর উঠা বসলা? আজ একটু ভালো আছো না? চোখ মুখখানো বেশ ভালোই লাগতেছে। জানো জানো বাবা সূর্য, আজকে আমার মেয়ে ঠিকঠাক মতো ওষুধপত্র খেয়েছে, আর এটাও বলেছে যে এতদিন ধরে ও যা যা ভাবছিল সব ভুল ভাবছিল। এখন থেকে আমার মেয়ে বাঁচার জন্য লড়াই করবে। বাহ ময়না, এই সকল কথা শুনলে জ্যাঠামশাই বড় আনন্দ পাইবে। হ্যাঁ, এখন এ কথা বলছে, কিন্তু তোমাদের বাড়িতে গেলে ফের অন্য কথাই বলবে। ঠিক বুঝলাম না। না বোঝার মতন কোনো কথা তো আমি বলিনি বাবা। তোমাদের বাড়ির অত্যাচারেই তো আমার মেয়েটার আজকে এই অবস্থা।
তুমি কি জানো না নাকি জেনেও না বোঝার ভান করছো? হ্যাঁ মা তুমি চুপ করবে? মা এটা হাসপাতাল, এটা ঝগড়া করার জায়গা নয় কো। আর তোমরা যদি এমন ধারা কথা বলো না তাহলে কিন্তু আমি আর তোমাদেরকে এখানে আসতে দেবো না, আমি বলে আচ্ছা ঠিক আছে তুই থাম মা, তুই থাম। আচ্ছা পার্বতী, হ্যাঁ তুই কি বলো দেখিনি, আমার মেয়েটা একটু সুস্থ হয়ে উঠছে, তোমার সহ্য হচ্ছে না? না ওকে উত্তেজিত করে অসুস্থ করে তুলতে চাইছো? শোনো, ও তো আমার একটা মাত্র মেয়ে, ওর এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না গো। সেই জন্যই তো বারবার এই কথাগুলো বলে ফেলছি। বেশ, তোমাকে আর এমনটা সহ্য করতে হবে না। তার মানে? তার মানে এই না বাবা যে আমি আবার সেখানে ফিরে গিয়ে ঝগড়া অশান্তি করে আমার জায়গাখানা পাকা করার চেষ্টা করব। যা আমার নেই, কখনো ছিল না, লড়াই করে সেটা পাওয়ার চেষ্টা করব। ময়না, অহন এই সকল কথা থাক। তুমি বরং চেষ্টা করো কিভাবে তরাতরি সুস্থ হয়ে ওঠা বাসায় ফেরন যায়। ময়না, বাসার সকলেও তোমার কথা খুবই কইতেছেন ময়না। এই তো মা জ্যাঠাইমা রোজই কান্দাকাটা করেন। আপনার পক্ষে বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আর আপনারে বিশ্বাস করানোর লিগেও আমি কিন্তু কথাগুলি কইতেছি না, আমি যা সত্য তাই কইতেছি। মা ওই বাড়ির মানুষগুলো সকলেই খুব ভালো মা, সে তুমি বিশ্বাস যাও আর নাই যাও। আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ, বলছিলাম যে এইসব কথা পরে হবে। দেখ মা, ওই সবে একটু সুস্থ হয়ে উঠছিস, এখন এসব কথা নাই বা ভাবলি। তবে এটা তো সত্যি যে তারা যদি ভালো হয় তাহলেও তোকে ওদের সঙ্গেই থাকতে হবে, আর যদি ভালো নাও হয় তাহলেও কিন্তু ওই ওদের সঙ্গেই তোকে থাকতে হবে। বাবা, এতদিন আমি বুঝতে পারিনি যে এরা ভালো মানুষ। এমনকি আমি এও বুঝতে পারিনি যে আমার স্বামী কতটা ভালো মানুষ। শুধুমাত্র নিজের স্বার্থে লেগেছে বলে বারবার আমি এদের খারাপ প্রমাণ করার চেষ্টা করেছি। একবারও ভেবে দেখিনি যে নিজে মানুষটা আমি কেমন। আজ এত বড় কঠিন একখানা অসুখ না হলে আমি চিনতেও পারতাম না এদেরকে। আর নিজেকেও চেনা হতো না। দেখ মা ময়না, এইসব কথাগুলো মুখ ফুটে বলতে নেই, মনের মধ্যে গোপনে জমিয়ে রাখতে হয়। তাহলে দেখবি যে তুই যখন আবার তোর সংসারে ফিরে যাবি তখন দেখবি সেই সংসার তোর কাছে কতটা মধুর হয়ে গেছে। তুমি না বাবা কদিন আগে আমাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলে? হ্যাঁ চেয়েছিলাম তো, আজও তো চাই, কিন্তু পরে ভেবে দেখলাম যে
এই হাসপাতালে কিছুদিন থেকে একটু সুস্থ হয়ে উঠে তারপর না হয় তোকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। কদিনের জন্য না বাবা, তাহলে আমি যদি বরাবরের জন্য বাড়ি ফিরতে চাই, ময়না, দেখলে তো, দেখলে আমার কথা কানা কেমন ফলে গেল। নয়তো নয়তো মেয়ে নিজের সংসার ছেড়ে আমার বাড়িতে যেতে চাইছে কেন বলো? সে তো জানে, মনে মনে জানে ওই বাড়িতে গিয়ে থাকা ওর পক্ষে কতখানি দুরূহ। ওহ মা, এক কথা বারবার বলে তুমি ক্লান্ত হও না? ময়না, আমি কইতেছি, আমি তোমার ওই আগের কথাখানের অর্থ আমি সত্যি বুঝতে পারি নাই। তুমি কি কইলা? তুমি আমাকে বাসায় আর যাইবা না? এই কদিন অসুখের মধ্যে থাকতে থাকতে না আমার না ওই ওই সংসার থেকে একেবারে মন উঠে গেছে গো। মানে? না, আমার কেমন একটা সন্ন্যাস জেগেছে মনে। মনে হচ্ছে যে ওই ঠাকুরের পায়ে আত্মনিবেদন করতে পারলেই আমি শান্তি পাবো।